হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আমি আবারও ইউটিউবে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই সুন্দর আর ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ বন্ধুরা, আজকে আমি এমন একটা অ্যাপস নিয়ে এসেছি তোমাদের সামনে, যেই অ্যাপসের মাধ্যমে অ্যানিমেশনে ব্যবহৃত ক্যারেক্টার, এছাড়া বন্ধুরা অ্যানিমেশনে যাবতীয় যেসব জিনিসপত্র ব্যবহার করা হয় এবং একটা পারফেক্ট অ্যানিমেশন মুভি তৈরি করতে আর একটা পারফেক্ট অ্যানিমেশন কার্টুন তৈরি করতে যে সকল জিনিসপত্র ব্যবহার করা হয়ে থাকে, যেমন ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে অ্যানিমেশনে ক্যারেক্টার ডিজাইন এই অ্যাপসের মাধ্যমে করা হয়ে থাকে। বন্ধুরা, তোমরা তো থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছো আমি আজ কোন অ্যাপসের কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজ বিলিন্ডার সম্পর্কে কথা বলতে চলেছি। এই বিলিন্ডারে অনেকে কাজ করতে জানে, আবার অনেকে কাজ করতে জানে না। যারা কাজ করতে জানে তারা শুধু বেসিক কিছু স্টেপ সম্পর্কে জানে, আর এর মাধ্যমে একটা পারফেক্ট কার্টুন মুভি তৈরি করা সম্ভব হয় না। বন্ধুরা, একটা মজার বিষয় হলো এই অ্যাপসের মাধ্যমে অ্যানিমেশন মুভি তৈরি করা এবং অ্যানিমেশন কার্টুন তৈরি করা দুটোই সম্ভব হয়ে থাকে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেহেতু বড় হতে চলেছে, এই কারণে আমি আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে নিত্য নতুন ট্রিক্সে তৈরি করা ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছাতে পারে। এবার চলো বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, স্ক্রিনের ওপরে থাকা এই অ্যাপসটা প্রথমে আমরা ওপেন করে নিব। বন্ধুরা, ওপেন করার পরে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। বন্ধুরা, এই অ্যাপসটা আমরা ফুল স্ক্রিনে করে নিব। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে এই অ্যাপসটা 2.79। বন্ধুরা, এর পরে বিলিন্ডারে আরো ভার্সন 2.8 থেকে শুরু করে 2.9 পর্যন্ত চলে এসেছে, আর কিছুদিনের মধ্যে হয়তো 2.10ও চলে আসবে। যাই হোক বন্ধুরা, আমার পিসিতে যেহেতু গ্রাফিক্স নাই, এই জন্য আমি 2.79 ব্যবহার করছি। বন্ধুরা, 2.79 ব্যবহার করো আর বিলিন্ডারের সকল ভার্সন ব্যবহার করো, অবশ্যই তোমার পিসিতে গ্রাফিক্স থাকতেই হবে। যদি তোমার পিসিতে গ্রাফিক্স না থাকে তবে তোমার পিসিতে 3.33 বলে একটা প্রবলেম চলে আসবে। আর এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে, আমি এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করে খুবই তাড়াতাড়ি ইউটিউবে আপলোড করব। কারণ আমার পিসিতে এমন একটা প্রবলেম এসেছিল আর আমি এই প্রবলেমটা সলভ করেই এই ভিডিওটা তৈরি করছি। যাই হোক বন্ধুরা, আমরা এই বিষয়ে আগামী ভিডিওতে কথা বলবো। বন্ধুরা, এই অ্যাপসটি ওপেন করার পরে এই অ্যাপসের কিছু সেটিং আমাদের চেঞ্জ করতে হবে, যার মাধ্যমে এই অ্যাপসটা আমরা খুবই ইজিলি সুন্দরভাবে ইউজ করতে পারবো। এবার বন্ধুরা, আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। বন্ধুরা, মাউসের লেফট বাটন ক্লিক করার পরই তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। বন্ধুরা, তোমরা এখানে তিনটা টুলস দেখতে পাচ্ছ। প্রথমে এই যে টুলসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ল্যাম্প। এটা তোমার যে বস্তুটা তুমি তৈরি করবে বা যে ক্যারেক্টার তৈরি করবে বা যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবে সেটার উপরে একটা আলো দিবে, সেটা যেন সুন্দর লাগে, এইটা হচ্ছে সেই ল্যাম্প। বন্ধুরা, এটা হলো তোমার ক্যামেরা। এটা যদি ডিলিট করে দাও তাহলে কোনো ফুটেজই তোমার নিতে পারবে না। আর বন্ধুরা, এটা তোমার ওই এলিমেন্টটা যার মাধ্যমে তুমি একটা ক্যারেক্টার ডিজাইন করবে বা তুমি একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবে বা গ্রাফিক্স ডিজাইন করবে। যাই হোক বন্ধুরা, এগুলো দিয়ে আমি কিছুই করব না। প্রথমে আমাদের একটা কাজ করতে হবে, সেটা কিছু সেটিং চেঞ্জ করার বিষয়ে বলছিলাম, আমরা সেটা প্রথমে করব। এই যে এই কর্নারে যে ফাইল অপশনটা রয়েছে, আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা, তোমাদের সামনে এখানে ইউজার প্রিফারেন্স বলে অপশনটা রয়েছে, আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। বন্ধুরা, এখানে এই যে ইন্টারফেস যে অপশনটা রয়েছে, আমরা সেখানে ক্লিক করব। বন্ধুরা, পূর্বে থেকে আমার চেঞ্জ করা আছে, কারণ আমি পূর্বে ইনস্টল করেছি। এখানে তোমরা যদি 6 না থাকে পিক্সেল অবজেক্ট অরিজিন সাইজ, এইটা তোমরা হচ্ছে যদি 6 পিক্সেল না থাকে তাহলে তোমরা 6 করে দিবে। তারপর বন্ধুরা, আমরা এডিটিং অপশনে ক্লিক করব। যখন তোমরা এডিটিং অপশনে ক্লিক করবে, তোমাদের এখানে হয়তো 32 থাকবে, আই থিঙ্ক এরকম কিছু তোমাদের থাকতে পারে। তোমরা এখানে কি করে দিবে, 100 করে দিবে। কারণ গ্লোবাল আন্ডু মানে যত পরিমাণ তোমরা ধরো একটা কাজ করতে করতে যাচ্ছ, পূর্বে যদি ফিরে আসতে চাও, সেটা যদি সেভ করে না রাখো, যদি পূর্বে ফিরে আসতে চাও, তবে সেখানে তোমাদের এইটা কাজ করবে যে 100 বার পর্যন্ত ফিরে আসতে পারবে, 100 বারের নিচেই ফিরে আসতে পারবে। দেখা যাচ্ছে তুমি কাজ করতে করতে চলে গেছো 100-র ওপরে, তাহলে তোমার 100 পর্যন্তই ফিরে আসতে পারলে। যাই হোক বন্ধুরা, এবার আমরা এখানে আসব, এই অ্যাড অনস এখানে আসব। বন্ধুরা, এখানে আসার পরে তোমাদের এখানে অনেকগুলো অপশন শো করবে, এর মধ্যে থেকে আমরা সরাসরি নিচে চলে আসব। এসে বন্ধুরা, এখানে যে তোমরা একটা অপশন দেখতে পাচ্ছ পাই মেনু, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হালকা উপরে চলে আসবো। এই যে এখানে এই দুইটা খালি বক্সে তোমাদের টিক করে দিতে হবে, কারণ এগুলো তোমাদের অ্যানিমেশনের ক্ষেত্রে কাজে লাগবে, অ্যানিমেশন তৈরি বা ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগবে। যাই হোক বন্ধুরা, এবার আমাদের আর একটা কাজ করতে হবে। সেটা কি? সেটা বন্ধুরা, তোমাদের এই এই যে গেম ইঞ্জিন, এটা তোমাদের ক্লিক করতে হবে, করে এর দুটা অন করে দিতে হবে, যারা গেম সম্পর্কে বা গেম ডিজাইন করতে চাই সেই জন্য।
এবার বন্ধুরা এই অ্যাপসে তোমরা একটা থিমও সিলেক্ট করতে পারো। যদি তোমাদের অন্য কোনো থিম পছন্দ হয়ে থাকে, এই কালারটা যদি পছন্দ না হয়, এখানে অনেকগুলো থিমও আছে, সেখান থেকে তোমরা একটা পছন্দ মতো থিম ইউজ করতে পারো। আমরা এই থিমস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা তোমাদের এই যে প্রিসেটস যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। এই যে এখানে অনেকগুলো থিম রয়েছে, এখান থেকে যে কোনো একটা থিম তোমরা সিলেক্ট করে নিতে পারো। এই যে বন্ধুরা আমি একটা থিম তোমাদের সিলেক্ট করে এমনিতেই দেখাচ্ছি, এই থিমটাতে আমরা ক্লিক করলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা থিম চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমার পূর্বের থিমটাই খুবই ভালো লাগছিল, এই জন্য বন্ধুরা আমরা এখান থেকে এই রিসেট টু ডিফল্ট থিম এখানে ক্লিক করব, ফলে আমাদের পূর্বের থিমটা চলে আসবে। যাই হোক বন্ধুরা, আমার পূর্বের যে অপশনগুলোতে আমি ক্লিক করে রাখছি সেটা যেন সেভ হয়ে যায়, এই কারণে আমি সেভ ইউজারের সেটিং এ ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা সরাসরি এখানে ক্রস অপশনে ক্লিক করলে আমাদের অ্যাপসের মধ্যে সরাসরি সেই ইন্টারফেসে নিয়ে যাবে যেখানে আমরা কাজ করব। এই যে বন্ধুরা আমাদের এই অ্যাপসের এখানে নিয়ে চলে আসলো। এবার বন্ধুরা আমরা এখান থেকেই কাজ করতে পারবো। এবার এখানে আমাদের কাজ করার জন্য এখানে আমাদের কয়েকটা আরো অপশন আছে, সেগুলো আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। এর জন্য বন্ধুরা আমরা প্রথমে এনে ক্লিক করব। যখন এনে ক্লিক করবা বন্ধুরা, তখন তোমাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। একটা কিবোর্ড একটা শর্টকাট কির অপশন চলে আসবে, সেখান থেকে আমরা কিছুটা চেঞ্জ করে নেব। এই যে মোশন ট্র্যাকিং, এটা তোমরা অবশ্যই অন করে দিবে, টিক করে দিবে। যাই হোক বন্ধুরা, স্টার্ট ডিসপ্লে এটাতে ক্লিক করব। বন্ধুরা এটা তোমাদের শো করবে না, এটা আমি এমনিতে অন করে দেখাচ্ছি এই কারণে, যাতে আমি যদি কোনো বাটন বা কোনো কিবোর্ড কি প্রেস করি যেন সেটা তোমাদের সামনে শো করে, এই জন্য আমি এটা অন করে দিলাম। যেমন ধরো আমি ডি প্রেস করলাম, সরাসরি ডি তোমাদের সামনে শো করছে। যদি মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে লেফট বাটন ক্লিক শো করবে, রাইট বাটন ক্লিক করলে রাইট বাটন শো করবে। বন্ধুরা আবার এন অপশন ক্লিক করলে এটা এখান থেকে চলে যাবে। এন যখন আমি ক্লিক করলাম এটা চলে গেল। এবার বন্ধুরা আমরা এটাতে কাজ করব। এটাতে কাজ করার জন্য আমাদের কি করতে হবে? এখন বন্ধুরা আমি এখানে নিজে থেকে কিছু বলবো আর সেইগুলো করে দেখাবো। আর যে অপশনগুলো আমি ক্লিক করবো, এমনি কিবোর্ড কি মাউসে যে বাটনগুলো আমি প্রেস করব সেগুলো এখানে শো করবে। যদি একান্তই তোমাদের প্রবলেম হয়ে থাকে তাহলে এদিকেও নোটিস করবে, যাতে তোমাদের প্রবলেমটা না হয়। যাই হোক বন্ধুরা, এবার আমরা মাউসের মাঝখানে যে স্ক্রল বাটনটা রয়েছে আমরা সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটা যেদিক সেদিক করতে পারি। ঠিক আছে বন্ধুরা, এই যে এইভাবে যেদিকে আমরা নিতে চাই সেদিক থেকে আমরা এটা দেখতে পারি, এইভাবে করতে পারি। যাই হোক বন্ধুরা, স্ক্রল করলে এটা আমাদের জুম হবে, আর স্ক্রল করলে এটা আমাদের আবার জুম আউট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এবার আমরা একটা কাজ করব, এটা একটু আমরা হালকা বড় করে নিব। এর জন্য আমাদের কি করতে হবে? বন্ধুরা আমাদের উপরের অংশটা বাড়িয়ে নেওয়ার জন্য প্রথমে আমরা এটাকে জুম ইন করে নিব। জুম ইন করে নেওয়ার পরে আমরা অবজেক্টটাকে সিলেক্ট করব। অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা যে ট্যাব অপশনটা রয়েছে ট্যাব অপশনটাতে ক্লিক করব। ট্যাব অপশনটাতে ক্লিক করার পরে বন্ধুরা তোমাদের সামনে যে এডিট মোড অপশনটা আসছে এখানে ক্লিক করতে হবে, কারণ কোনো অংশটা আমরা যখন এডিট করতে যাব বা কোনো অংশটাকে একটা থেকে আরেকটাতে পরিবর্তন করতে যাব, চেঞ্জ করতে যাব, তখন আমাদের এটা এডিট মোডে নিয়ে আসতে হবে। এডিট মোডে নিয়ে আসলাম। বন্ধুরা নিয়ে আসার পরে তোমরা এখানে যে তিনটা লাইন দেখতে পাচ্ছ নিচে, নিচে যে তোমরা অপশনগুলো দেখতে পাচ্ছ এগুলোই তোমাদের টুলস। এবার বন্ধুরা এখানে এই যে প্রথম অপশনটা হচ্ছে লাইন মোড, তারপরে বন্ধুরা সরি এটা হচ্ছে তোমাদের পয়েন্ট মোড, এটা লাইন মোড, আর এটা তোমাদের হচ্ছে মাল্টি মোড এক্সপেন্ড সিলেকশন। যেহেতু সবগুলো পয়েন্ট একসাথে সিলেক্ট করা হয়ে থাকে। বন্ধুরা আমরা মাউসের মাঝখানে বাটনটা প্রেস করে একটু ওপর দিক থেকে দেখে নিব। এবার ওপরে অংশটা বাড়িয়ে নেওয়ার জন্য আমরা এই অপশনটাতে যদি ক্লিক করি, এই অপশনটাতে চেপে ধরে ওপরে যদি টান দিই তাহলে আমাদের অংশটা একটু বেড়ে যাবে। আমরা হালকা বাড়িয়ে নেব, বাড়িয়ে নিলাম যেহেতু আমরা চেয়ার তৈরি করব। এবার বন্ধুরা আমাদের আরেকটা কাজ করতে হবে, যে আমরা আরেকটা অংশ নিয়ে আসবো। যেহেতু পার্ট পার্ট অংশে থাকে চেয়ার, এই কারণে আমরা আরেকটা এক্সট্রা অংশ নিয়ে আসবো। এর জন্য বন্ধুরা আমাদের এই যে হালকা মাঝের বাটনটা প্রেস করে মাউসের ঘুরিয়ে নিতে হবে। নিয়ে বন্ধুরা আমরা এই অপশনটাকে সিলেক্ট করে নিব। এই অপশনে সিলেক্ট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা এবার আমরা এই অংশটাকে এক্সট্রা হিসেবে করে নিব। এক্সট্রা আরেকটা পার্ট নিয়ে আসবে, এর জন্য বন্ধুরা আমাদের ই প্রেস করতে হবে। বন্ধুরা অবশ্যই এই আমি যে বাটনগুলো প্রেস করছি, কিবোর্ড কি যে প্রেস করছি, সেগুলো অবশ্যই তোমরা তোমাদের ডায়েরিতে নোট করে রাখবে, যাতে আগামীতে এই প্রবলেমটা না হয়। আমরা ই প্রেস করলাম, করে যখন আমরা হালকা সামনে এগিয়ে নিয়ে আসব তখন এই অংশটা একটু এক্সট্রা হিসেবে চলে আসবে। এবার বন্ধুরা আমরা মাউসের লেফট বাটন ক্লিক করলে এটা এখানে এডিট হয়ে যাবে। এবার বন্ধুরা আমাদের একটা কাজ করতে হবে, এই দুইটা অংশই আমরা সামনে এগিয়ে নিয়ে আসব। এর জন্য বন্ধুরা আমরা শিফট প্রেস করব, প্রথমে একটা সাইড সিলেক্ট করব, এর জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর অপর অংশটাও সিলেক্ট করার জন্য শিফট ক্লিক করে
আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। এবার বন্ধুরা এই অংশটা আমরা এগিয়ে নিয়ে আসার জন্য এই যে লাল বাটনটা তোমরা দেখতে পাচ্ছ, এটাতে আমরা লাল যে তীর অপশনটা দেখতে পাচ্ছ, এটাতে আমরা ক্লিক করব। এবার সামনে এগিয়ে নিয়ে আসব। নিয়ে আসলে বন্ধুরা এটা পুরোপুরি বড় হয়ে যাবে। বন্ধুরা এবার মাউসের আমরা লেফট বাটন ক্লিক করব। বন্ধুরা মাউসের লেফট বাটন ক্লিক করার পরে এবার বন্ধুরা আমাদের আরেকটা কাজ করতে হবে। এবার আমরা মাউসের মাঝখানের বাটনটা যেটা স্ক্রল বাটন, ওটাতে ক্লিক করে আমরা একটু দেখে নেব যে আমাদের এটা পুরোপুরি ঠিক আছে কিনা। হ্যাঁ বন্ধুরা ঠিক আছে। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে। এবার আমরা এই অংশগুলো পাট পাট অংশে কেটে নিব। যে আমরা যেহেতু চেয়ার তৈরি করতে চাই এই কারণে পাট পাট অংশে কেটে নিব। এবার বন্ধুরা পাট পাট অংশে কেটে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, শিফট কাট বাটন চেপে আর বাটন চাপতে হবে, তবেই হবে। এবার আমরা উপরের অংশে ক্লিক করে আমরা কাট বাটন চেপে আর বাটন প্রেস করব। কাট বাটন চেপে আমরা আর বাটন প্রেস করলাম। এবার দেখো একটা লাইন চলে আসছে, এটা হচ্ছে কাটার অংশ। এবার তোমরা যে অংশে যেভাবে কাটতে চাও আমরা সুন্দর মতো করে কেটে নেব। এর জন্য আমরা এই যে ওকে বাটনে ক্লিক করব প্রথমে, সরি মাউসের লেফট বাটনে ক্লিক করব, করে এবার আমরা যে অংশে নিয়ে আসতে চাই এইভাবে আমরা যে কোনো এক সাইডে নিতে পারি। এই যে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম। এবার বন্ধুরা এখানে আমরা রেখে দিলাম। দেওয়ার পরে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করলে এটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। বন্ধুরা এটা তো আমাদের সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা আরেকটা অংশ কেটে নিব। এই সাইডে একটা অংশ কেটে নিব, এই সাইডের একটা অংশ কেটে নিব। এর জন্য বন্ধুরা আমরা এটাকে সিলেক্ট করে নিব। এটাকে আমরা সিলেক্ট করে নেওয়ার পরে এবার বন্ধুরা আমরা যদি কাট প্লাস আর বাটন প্রেস করি তাহলে আমাদের আরেকটা অংশ চলে আসবে। আসার পরে আমরা এটাকে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করব। একইভাবে করে আমরা যে অংশটুকু নিতে চাই সে অংশে নিয়ে মাউসের আমরা লেফট বাটন ক্লিক করব। এটা আমাদের সিলেক্ট হয়ে গেল। এবার বন্ধুরা আমরা যেহেতু আরো দুইটা অংশ কাটবো, একইভাবে তোমরা আরো দুইটা অংশ কেটে নিবে। এর জন্য বন্ধুরা আমাদের কি করতে হবে, আমাদের সরাসরি মাউসের কাট বাটন চেপে আর চাপতে হবে যাতে পুরোপুরি অংশটা সিলেক্ট হয়ে যায়। ক্লিক করে আমরা এখান থেকে এই যে বন্ধুরা আমরা এই অংশটুকু কেটে নিব। একইভাবে বন্ধুরা আমরা এ অপশন যদি তোমরা প্রেস করো তাহলে ফুল অবজেক্টটাই তোমাদের সিলেক্ট হবে। এই যে আমরা এই অপশনটা ক্লিক করলাম, ফুল অবজেক্টটা আমাদের সিলেক্ট হলো। প্রথমবারে ক্লিক করার পরে একটা অংশ সিলেক্ট হবে, দ্বিতীয়বার ক্লিক করার পরে ফুল অংশটাই তোমাদের সিলেক্ট হয়ে যাবে। আবার যখন তুমি এ প্রেস করবে তখন ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা আবার কাট চেপে আর বাটন প্রেস করব। যখন আর বাটন প্রেস করব তখন আমাদের আবার একটা কাট চলে আসবে। তারপর আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব, করে আমরা যে অংশটুকু কাটতে চাই সেই অংশটুকু আমরা সিলেক্ট করে নিব। এবার বন্ধুরা এই অংশটুকু আমরা কেটে নিতে চাই, সিলেক্ট হয়ে গেল। এবার বন্ধুরা আমাদের একটা কাজ করতে হবে, ফুলটাই আমরা যেহেতু স্তরটা অনেক উঁচু হয়ে গেছে, পুরো হয়ে গেছে, আমরা এটা একটু ছোট করে নিব বা পুরুত্ব কমিয়ে নেব। এর জন্য বন্ধুরা আমরা আবার এ প্রেস করব, করে ফুলটা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে বন্ধুরা আমাদের আরেকটা কাজ করতে হবে, এস বাটন ক্লিক করতে হবে। যখন এক্স ক্লিক করব, এস ক্লিক করে আমাদের জেড ক্লিক করতে হবে, তাহলে আমাদের পুরুত্বটা কমাতে পারবো। এইভাবে আমাদের পুরুত্বটা কমিয়ে নেব আমরা। এতটুকু পুরুত্ব নিলেই যথেষ্ট। হ্যাঁ বন্ধুরা এই যে আমরা পুরুত্বটা এই পর্যন্ত নিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করলে আমাদের এখানে এসে স্থির হয়ে যাবে। এই যে বন্ধুরা এবার আমরা পুরুত্বটা দেখব কেমন হয়েছে। এর জন্য মাউসের মাঝখানে বাটন প্রেস করি, স্ক্রল বাটন প্রেস করে আমরা দেখব। হ্যাঁ বন্ধুরা এটা পারফেক্ট হয়েছে। এবার বন্ধুরা আমাদের আরেকটা কাজ করতে হবে। এবার আমরা আবার এই অপশন ক্লিক করে ডিসিলেক্ট করে দিব। এবার বন্ধুরা যে চেয়ারের পায়াগুলো থাকে, যে চেয়ারের পাগুলো থাকে, নিচে চারটে অংশ থাকে, সেই চারটে অংশ তৈরি করার জন্য আমরা হালকা মাউসের মাঝের বাটনটি ক্লিক করে নিচে করে নিব। নিয়ে আমরা জুম ইন করব। এবার বন্ধুরা এই যে তোমরা ডট অপশনগুলো দেখতে পাচ্ছ, এই ডট অপশনগুলো সিলেক্ট করে নিব। এর জন্য শিফট চেপে আমরা প্রথমে একটা সিলেক্ট করে নিলাম, তারপর শিফট চাপবো, আবার বাদ বাকি শিফট গুলো চেপে আমরা এই চারটে অংশ সিলেক্ট করে নিয়ে আমরা এবার একটা কাজ করতে হবে, যে এক্সট্রা মোড যে ই অপশনটা রয়েছে আমরা সেখানে ক্লিক করব। যখন ই অপশনে ক্লিক করবে তখন তোমার এক্সট্রা পার্ট অংশ হিসাবে চলে আসবে। তারপর আমরা নিচের দিকে বাড়িয়ে নিলে অংশটা একটু একটু করে বাড়তে থাকবে। এই যে বন্ধুরা আমাদের চারটে পা চলে আসছে চেয়ারের। এবার আমরা মাউসের লেফট বাটন ক্লিক করলে আমাদের এখানে এটা এডিট হয়ে যাবে। এবার মাউসের মাঝের বাটনটি ক্লিক করে আমরা কি করব, ঘুরিয়ে নেব, যে আমাদের চেয়ারের উপর অংশগুলো তৈরি করতে হবে। এটা একটা টুল আপাতত হয়েছে, এবার আমাদের বাদবাকি অংশগুলো তৈরি করতে হবে। এবার বন্ধুরা আমাদের চেয়ারের অপোজিট অংশগুলো তৈরি করার জন্য কি করতে হবে, চেয়ারটাকে হালকা একটু ঘুরিয়ে নিলাম। এবার বন্ধুরা আমাদের এই অংশগুলো এডিট করতে হবে। এবার আমরা এই অংশটাকে সিলেক্ট করব, এই অংশটা সিলেক্ট করলাম, এই অংশটাকে সিলেক্ট করলাম, এই অংশটাকে সিলেক্ট করলাম, এই অংশটাকেও সিলেক্ট করে নিলাম। এই অংশগুলো যে অংশগুলো হালকা আরেকটু এক্সপেন্ড মোডে নিতে চাই বা বড় করে নিতে চাই সেই অংশগুলো সিলেক্ট করে নেব। নিয়ে আমরা আবার ই অপশনে ক্লিক করব। যখন ই অপশনে ক্লিক করব করে যদি মাউসটাকে হালকা উপর নিচে করানো হয় তাহলে এটা বড় হতে থাকবে।
এই যে বন্ধুরা এতটুকু পরিমাণই যথেষ্ট। আবার মাউসের লেফট বাটনটা আমরা ক্লিক করব। বন্ধুরা যেহেতু চেয়ারের পিছনের অংশটা একটু বেশি বড় করতে হবে, এই জন্য আমরা এটাকে আলাদাভাবে সিলেক্ট করে নিব। এর জন্য এটাকে আমরা সিলেক্ট করে ই অপশনে ক্লিক করলে আমাদের এটা এক্সট্রা লার্জ হিসেবে চলে আসবে। তারপরে আমরা এটাকে যত পরিমাণ বাড়িয়ে নিতে চাই তত পরিমাণ বাড়িয়ে নিয়ে আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করব। বন্ধুরা এই দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ চেয়ারটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এছাড়াও বন্ধুরা এটা আরো খুবই সুন্দরভাবে তৈরি করা যায়। আমরা সেভাবে আর দেখালাম না, আমি শুধু এটা তোমাদের এডিট ভার্সনটা দেখালাম। যাই হোক বন্ধুরা, এটাকে আমরা কালার কালার করব। এর জন্য বন্ধুরা এটাকে আমাদের কি করতে হবে, আবার ট্যাব অপশনে ক্লিক করতে হবে। বন্ধুরা ট্যাব অপশনে ক্লিক করার পরে এটা আমরা অবজেক্ট মোডে করে নিব। অবজেক্ট মোডে করার পরে বন্ধুরা এটা পুরোপুরি একটা চেয়ারে পরিণত হয়েছে, আর কোনো এডিট অপশন নেই। বন্ধুরা আমাদের চেয়ারটা পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পর এবার আমরা চেয়ারটাকে একটি কালারে পরিণত করব। বন্ধুরা চেয়ারটাকে কালারে পরিণত করার জন্য বা চেয়ারটাকে একটা কালার দেওয়ার কারণে চেয়ারটা আরো সুন্দর হয়ে উঠবে, এই কারণে আমরা চেয়ারটাকে একটা কালার দিব। এর জন্য বন্ধুরা এই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, যদি এই অপশনটা তোমাদের না থাকে তাহলে এটা তোমরা হালকা একটু বড় করে নিবে। নেওয়ার পরে বন্ধুরা তোমাদের এই অপশনটা শো করবে। এই যে ম্যাটেরিয়াল এই অপশনটা তোমাদের ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পরে তোমাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। তাছাড়া বন্ধুরা এখানে তোমাদের কালার অপশন আসতে পারে, সবসময় খেয়াল করবে এই যে সারফেসের মধ্যেই এই অপশনটা থাকবে। ঠিক আছে, এবার আমরা এই ডিফিউজ এই অপশনটাতে ক্লিক করব। করে তোমরা এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারো। আমরা যেই কালারটা নিব সেই কালারটা এখানে হয়ে যাবে। এই যে বন্ধুরা আমরা এই কালারটা দিয়ে দিলাম, আর এটা একটু ব্রাইট করে দিলাম। ব্রাইট করার পরে চেয়ারটা একটু খুবই সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে চেয়ারের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর চারি সাইডে একই রকম কালার দেখাচ্ছে। বন্ধুরা এই যে তোমাদের যে লাইট অপশনটা ছিল, সেই লাইটটা তোমরা যে অংশে নিয়ে যাবে সেই অংশে তোমাদের এটাকে কালার দিবে। এই যে যদি লাইটটাকে তোমরা এরম জায়গায় নিয়ে আসো তাহলে তোমাদের এখান থেকে কালার দিবে। যাই হোক বন্ধুরা, একটা অ্যানিমেশন ও কার্টুন মুভি তৈরি করতে সাধারণত যেসব জিনিসপত্র লাগে, ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড সবগুলো এই ব্লেন্ডারের মাধ্যমে তৈরি করা যায়। এছাড়াও বন্ধুরা এই ব্লেন্ডার থেকেই অ্যানিমেশন মুভি বা অ্যানিমেশন কার্টুন তৈরি করা যায়। বন্ধুরা আমার আগামী ভিডিওটা আসতে চলেছে কিভাবে একটা ক্যারেক্টার ডিজাইন করবে, আমি সেই ভিডিওতে একটা ক্যারেক্টারের ফেস ডিজাইন করে দেখাবো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে নিত্য নতুন ট্রিক্সে তৈরি করা ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছাতে পারে। বন্ধুরা আমার এই বিষয়ে আরো 20টা ক্লাস আসতে চলেছে। এটা ধরে টোটাল আমার 21টা ক্লাস হবে। আমি 21টা ক্লাসে ফুলফিল ভাবেই তোমাদের ব্লেন্ডার সম্পর্কে পরিচয় করিয়ে দেব। তারপরে তোমরা নিজে থেকে ব্লেন্ডারে একটা ক্যারেক্টার এবং একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবে, আর ব্লেন্ডার নিজে থেকে কার্টুন তৈরি করতে পারবে। বন্ধুরা মজার বিষয় হলো ব্লেন্ডার দিয়ে তোমরা একটা গেমও তৈরি করতে পারবে। ব্লেন্ডার এমন একটা অ্যাপস, যেই অ্যাপসের মাধ্যমে তোমরা সকল বিষয় অবলম্বন করে একটা কার্টুন মুভি, একটা কার্টুন অ্যানিমেশন, এছাড়া বন্ধুরা তোমরা গেমও তৈরি করতে পারবে। যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত।